আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। এদিকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা করবে ইইউ, বলছেন খসরু। জানাবে ষড়যন্ত্রকারীরা গোলযোগ করে বিএনপির উপর চাপাতে চাইছে, বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো নতুন বাংলাদেশ গড়তে আগে সংস্কার পরে নির্বাচন, বলছেন মান্না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গয়েন লুইসের সঙ্গে সোমবার সকালে জাতিসংঘের বাংলাদেশের আবাসিক কার্যালয়ে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। দেশের চলমান পরিস্থিতি ও ছাত্র জনতার আকাঙ্ক্ষার আগামী বাংলাদেশে বিনির্মাণের গণ অধিকার পরিষদের ভাবনা ও জাতিসংঘের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়। আলোচনায় জুলাই থেকে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যার তদন্ত ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জাতিসংঘের সহায়তায় চাওয়া হয় গণ অধিকার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সহায়তা চাওয়া হয়েছে। এছাড়াও রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সহনশীল গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা সহ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কার্যকরী ভূমিকার কথা বলা হয়েছে। তরুণদের প্রত্যাশা ও জন আকাঙ্ক্ষার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন জাতিসংঘ বাংলাদেশের সব ধরনের সহায়তা করবে বলে গণ অধিকার পরিষদকে নিশ্চিত করেছে। পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতা করবে ইইউ, বলছেন খসরু। আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করবে। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ারের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে জানতে চাওয়া হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে বড় অঙ্কের টাকা লোপাট করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বিএনপি কোনো তদন্ত চায় কিনা। জবাবে আমির খসরু বলেন, তদন্ত তো অবশ্যই হবে, এটা নিয়েও আলোচনা হয়েছে। তবে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে বিভিন্ন মাধ্যমে, যে $100 বিলিয়ন উপর পাচারের কথা বলা হয়েছে, এগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করছি সবাইকে নিয়ে কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে। তিনি আরো বলেন, বাংলাদেশ পট পরিবর্তনের পরে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, অর্থনৈতিক রাজনৈতিকভাবে সবকিছু মিলে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কিভাবে কোথায় কোথায় সমর্থন দিতে পারে, বাংলাদেশ যে একটি গর্তের মধ্যে পড়েছে এর থেকে বের করার জন্য কোন দিকগুলোতে সমর্থন দিলে ভালো হয়, এই নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে। গুড গভর্নেন্স, বাংলাদেশের যেসব প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি, সেগুলো আবার কিভাবে সঠিক জায়গায় আনা যায়, সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, এসব আলোচনা হয়েছে। বিশেষ করে বড় অংশ তাদের দেশে রপ্তানি হয়, এটাকে কিভাবে অব্যাহত রাখতে পারে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে চুক্তি আছে সেই আর্থিক খাতে কি কি সংস্কার করা যায়, আমরা আবারও যাতে আর্থিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি, মূলত সেসব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে তো নির্বাচন ব্যতীত সুযোগ নেই, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ষড়যন্ত্রকারীরা গোলযোগ করে বিএনপির উপর চাপাতে চাইছে, বলছেন ফখরুল। ছাত্র জনতা অর্জিত বিজয় নাশাত করতে একটি মহল কিছু সংখ্যক ব্যক্তি ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, এসব ব্যক্তি বিভিন্ন গোলযোগ সৃষ্টি করে বিএনপি নেতাকর্মীদের উপর অন্যায়ভাবে তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, আমাদের দলের কোনো নেতাকর্মী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন, বরং আমরা যেসব গোলযোগ হচ্ছে সেগুলো বন্ধ করার চেষ্টা করছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন দুপুর 12:30টায় সংগঠনটির সভাপতি SM জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মির্জা ফখরুল বলেন, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনোভাবে গোলযোগের সঙ্গে জড়িত নয়, উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে আরো বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য সম অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে আমরা এই ধরনের নতুন বাংলাদেশ গঠন করতে চাই। বিএনপি মহাসচিব বলেন, আমরা আজকে এখানে এসেছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা শপথ নিয়েছি আজকে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্ত হয়েছেন, অন্য যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছেন তাদেরও অনেক মুক্ত হয়েছেন, কিন্তু এখনো বাকি আছে, আমরা সবার মুক্তির ব্যবস্থা করছি। নতুন বাংলাদেশ গড়তে আগে সংস্কার পরে নির্বাচন, বলছেন মান্না।
ছাত্র জনতার কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়তে আইন, বিচার, শিক্ষা, অর্থনীতি সহ সকল গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যারা আছেন তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই। আমরা ক্ষমতার কাঙাল হয়ে যাইনি। তিনি মাস বা 6 মাসের মধ্যে নির্বাচনও চায় না। আমরা আগে সংস্কারগুলো দেখতে চাই। আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই, অনুভব করতে চাই টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবে না। টাকার জোরে কেউ গুন্ডা বা পুলিশ কিনতে পারবে না। পুলিশকে সংস্কার করে নতুনভাবে সাজাতে হবে। যখন মনে হবে সত্যি সত্যিই মুক্তভাবে মানুষ ভোট দিতে পারবে তখনই নির্বাচন চাইবে। এর জন্য কতদিন লাগবে আমি জানি না। যোগ্য লোক 1.5-2 বছরের শেষে করতে পারে। যদি বাধা হয় তাহলে 3 বছরও লাগতে পারে। আমাদের কাছে ক্ষমতার লালসা আসে নাই যে 6 মাসের মধ্যে ভোট করে দিতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। তারা কেউ রাজনীতিবিদ নন। তাই রাজনৈতিকভাবে এই প্রশাসনিকভাবে কতটা মোকাবেলা করতে পারেন সেটা আমাদের দেখতে হবে। তাই আমাদের সমর্থন নিরঙ্কুশ না হলেও সমর্থনটা চালিয়ে যেতে হবে। চালিয়ে যেতে চাই। যতদিন রাষ্ট্র সংস্কারের সময় লাগে ততদিন আমরা সমর্থন রাখতে চাই। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাবি করা বিএনপি জামায়াত নেতাদের সঙ্গে ইঙ্গিত করে ডাকসুর সাবেক ভিপি বলেন, এই ছাত্ররা যদি লড়াইটা না করতো তাহলে এত অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার সরকার যেত না। আর যদি না যেত তাহলে আরো 4 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো। সেই 4 বছর আপনাদের অপেক্ষা করতে হতো। আর পুলিশের ডান্ডা, আর্মির থ্রেট এবং সমস্ত অন্যায় অনাচারের মুখে থাকতে হতো। এই ছাত্র জনতা লড়াই করে জীবন দিয়ে একটা মুক্ত পরিবেশ তৈরি করেছে। আর আপনারা সাথে সাথেই বলছেন নির্বাচন দিতে হবে। তিনি আরো বলেন, বুক ভরে শ্বাস নেওয়া যায় এমন একটা নতুন বাংলাদেশ চাই, যেখানে প্রাণ ভরে চতুর্দিকে তাকাতে পারবো। কোনো মানুষকে পছন্দ হলে তার সাথে বন্ধুত্ব করতে পারবো। কারো প্রতি যদি খারাপ কিছু হয়, দুঃখ হয়, তাকে যেন সেই কথা বলতে পারি। এবং একই কারণে কেউ আবার ঘাড়ে চেপে ধরবে, মারবে, জেলে পাঠিয়ে দেবে, এরকম পরিস্থিতির অবসান চাই। আইন, বিচার, শিক্ষা, অর্থনীতি সংস্কার চাই। একটা কল্যাণের বাংলাদেশ চাই, যেখানে মানুষের কল্যাণ করাটাই হবে রাষ্ট্র। যারা চালান তাদের সবার লক্ষ্য। অন্যায়কারী মানুষের সামনে দাঁড়ানোর সাহস পায় না। উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 4-5 জন পালিয়েছেন। পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা আইজিপির খবর নেই। বহু থানাতে ওসি নাই। এত অত্যাচার মানুষের উপর করেছে, এখন তারা মানুষের সামনে দাঁড়াবার সাহস পায় না। ওই মানুষগুলোকে নির্যাতিত বাঁচাতে হবে। সেই জায়গায় নতুন পুলিশ দিতে হবে যারা সত্যিকার জনগণের বন্ধু। আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হোক। আমরা জনগণের দোরগোড়ায় বিচার ব্যবস্থা চাই। যা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিজেরাই নিজেদের ক্ষমতাকে সেই রকম করে সাজাক যাতে মানুষ সরাসরি বিচার পায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দমাতে হবে। সড়কপথে চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাস্তানি, গুন্ডামি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ দেখতে চায়। আমরাও তাদের সঙ্গে চাই এমন একটা বাংলাদেশ যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে, সত্য প্রাধান্য পাবে, সম্মানী মানুষ সম্মান পাবে, লুটপাট বন্ধ হবে, মানুষ নিজের পছন্দ মতো ভোট দিয়ে পছন্দের সরকার নির্ধারণ করবে। সেরকম নতুন বাংলাদেশ আমরা চাই, যেটা হবে কল্যাণকর রাষ্ট্র। ক্ষমতার বিবেক কেন্দ্রীয় থাকবে। রাষ্ট্রসেবা মানুষের দুয়ারে পৌঁছাবে। হয়রানি থাকবে না। মানুষ ন্যায় বিচার পাবে। শহরে গ্রামে মানুষ সমানভাবে চিকিৎসা পাবে, চিকিৎসা সেবা পাবে। নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা ব্যবস্থা, বিচারকে জনগণের কাছে সুলভ করতে হবে। নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা, স্বাস্থ্য, বিচারকে জনগণের কাছে সুলভ করতে হবে। বিপ্লবী ছাত্র জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, বীর সাহসী শিক্ষার্থীদের ধন্যবাদ দেই যারা এই আন্দোলনকে চূড়ান্ত পরিণত হয়ে নিয়ে এসেছে। আমরা রাজনৈতিক দলগুলো জমি তৈরি করেছিলাম, এটা ঠিক। ত্যাগ, তিতিক্ষা, অনাচার, অত্যাচার, নিপীড়ন আমরাও কম সয়েছি তা নয়, কিন্তু তারপরে সহ্য এই আন্দোলনকে বিজয়ের দরজা আমরা নিতে পারিনি। অত্যাচার, নিপীড়ন আমারও কম সয়েছি তা নয়, কিন্তু তারপরে সত্য এই আন্দোলনকে বিজয়ের দরজায় আমরা নিতে পারিনি। আমাদের দরকার ছিল ঠিক আবু সাইদের মতো সাহস করে বলা হয়, তুই নইলে আমরা, হয় শোষণ নইলে জনগণ, হয় ন্যায় নইলে অন্যায়, নির্যাতন, লুটপাট, কিন্তু জিতবে তো শেষ পর্যন্ত ন্যায়, সত্য, এবং তাই জিতেছে। আমরা রাজনৈতিক দলগুলো সেই চ্যালেঞ্জ সরকারের সঙ্গে করতে পারিনি। মানুষের মধ্যে চেতনা জাগরণ করা, ভোট কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করা, লুটপাটের বিরুদ্ধে কথা বলা, এসব রাজনৈতিক দলগুলো করেছিল। আমি তাদেরকে ধন্যবাদ দিই। তিনি আরো বলেন, দম্ভ টিকে না, অত্যাচারী টিকে না, অহংকার মানুষ সহ্য করে না। মানুষ মানুষকে মানুষের মর্যাদা দেবে। মানুষ মানুষের মতো প্রত্যেকে বাঁচবে। একটা মানুষের যেমন সম্মান আরেকটা মানুষের তেমন সম্মান, কিন্তু শেখ হাসিনা সরকার সেই সম্মান নিতে দেয়নি। অথচ এই বাংলাদেশকে স্বাধীন করবার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে, মা বোন ইজ্জত দিয়েছে। এত বড় লড়াইয়ের পরও এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় বসে তার বাবা শেখ মুজিবুর রহমানের আমল থেকে এই পর্যন্ত যতবার ক্ষমতায় গেছে একই কায়দায় অন্যায় অত্যাচার করেছে। মানুষ দুঃশাসন, অন্যায় অত্যাচার বিরুদ্ধে জেগেছে। মাহমুদুর রহমান বলেন, শেখ হাসিনা সরকার বিগত 15 বছর ধরে লাগাতার নির্যাতন চালিয়েছে। পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করেছে। আয়নাঘর তৈরি করে মানুষকে মাসের পর মাস আটকে রেখে নির্যাতন করেছে। আর বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে শেখ হাসিনা এই ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে। ছাত্রজনতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। তিনি আরো বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 কোটি শেখ হাসিনা লুট করেছে, চুরি করেছেন। একটা আপাদমস্তক চোরের সরকার, লুটের সরকার 15 বছর আমাদের উপর দাপট দেখিয়েছে। তারা দেশের উন্নয়ন করেছে, আমরা দেশের বিরোধিতা করেছি। আমরা দেশদ্রোহিতা করেছি। আমরা
নাকি দেশের ক্ষতি করেছে। মানুষ জবাব দিয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, দেশের স্বাধীনতা একবারে আমরা লাভ করেছিলাম, কিন্তু বিগত 16 বছর আমাদের স্বাধীনতা দেশ ছিনতাই হয়ে গিয়েছিল। সেই ছিনতাই হওয়া দেশকে মুক্ত করে দিয়েছে ছাত্র জনতা। অথচ আমরা আওয়ামী লীগ ব্যবসা বাণিজ্য নিয়ে, জমি দখল নিয়ে ভাবছি। এগুলো বন্ধ করতে হবে। এগুলো চলতে থাকলে যে লাউ সেই কদুর মতোই হবে। এ সময় তিনি নিজ দলের নেতাকর্মীদের দল গোছানোর আহ্বান জানিয়ে বলেন, ভালো মানুষ না থাকলে ঘুরে ফিরে তারাই আসবে। এজন্য দুর্বৃত্ত সরাতে হলে ভালো কিছু নিয়ে আসতে হবে, যাতে মানুষ ভোট দেওয়ার সময় ভালো মানুষকে খুঁজে পায়। শহীদ আবু সাঈদ হত্যা মামলা প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, যারা আবু সাঈদ হত্যার সাথে জড়িত তাদের কোনো দায়িত্ব রেখে তদন্ত পরিচালনা করা যাবে না, তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।